হাই বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা খুব সুন্দর দিন। আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ট্রিপটা। এখন দেখো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে সকাল 9টা। তো আমরা এখন যাচ্ছি নৈহাটি বড় মার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো সেটা সারা দিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই যে আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন এটা আমাদের পাড়ার রাস্তা, এটা দিয়ে আমরা যাচ্ছি, গাড়ি করব। গাড়িটা চলো বেরিয়ে পড়লাম, আমাদেরই গাড়ি। তো নতুন একটা করেই আমরা যাব নৈহাটি ট্রিপে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। বেরিয়ে ফার্স্টে তেলটা ভরে নিলাম, তেল ভরে দেখো পেট্রোল পাম্প, এটা আমাদের বড়। তো তেল ভরে আমরা রওনা দিয়েছি। এটা মেমারি হয়ে যাচ্ছি, মেমারি, মগরা, পান্ডুয়া এই লাইন ধরেই আমাদের যেতে হয়। তো আস্তে আস্তে যাচ্ছি, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আস্তে করে উঠে নিলাম। এরপর আমাদের গঙ্গা বেরোবে। দিনটা খুবই সুন্দর, একদম না রোদ না মেঘ, মানে খুব সুন্দর আবহাওয়া ছিল। খুব একটা কষ্ট হয়নি বাচ্চা নিয়ে। তো বাচ্চা নিয়ে যেহেতু প্রথমবার মায়ের দর্শনে যাচ্ছি, মাই ওয়েদারটা আছে। যাই হোক, আমরা যেন মাকে খুব ভালোভাবে দর্শন করতে পারি, এইটাই আশা করছিলাম। মা গঙ্গাকে আবার ধরে ধরো। এটা কল্যাণী ব্রিজ। তো এটাকে আমরা ক্রস করছি। ব্রিজটার কাজ হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে। আশা করি আর কোনো 1-1.5 বছরের মধ্যে অল কমপ্লিট হয়ে যাবে। এই দেখো সমস্ত কাজ হচ্ছে। তো রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে, 2 বছর আগেও যখন নৈহাটি এসেছিলাম এত ভালো রাস্তা ছিল না। 2026 সালে রাস্তা এতটা উন্নত হচ্ছে। তো কেউ যদি এই পথে আসো তাতে তাদের কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা আস্তে আস্তে তো বর্ধমান থেকে আমাদের ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো আমরা 9টায় বেরিয়েছিলাম, আমরা 11:30 প্রেজেন্ট হয়ে গেছিলাম। ব্রিজটা এত সুন্দর। মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। গাড়িতে এই রাস্তায় আমি যাবো, করেছেন। বারবার আসতে ইচ্ছা করে, আর মা বারবার ডাকে, তাই মায়ের জন্য বারবার যাই। আমি নৈহাটিতে এই 3বার মতন গেছি। পুজোর ডালাটাও নিয়ে নিলাম, খুব সুন্দর বৃষ্টি নিয়ে মাকে পুজো দিচ্ছি। যেহেতু শনিবার ছিল, তো শনিবার, মঙ্গল, শনিবার তো লাইন হবে, স্বাভাবিক। তো আমাদের সেরকম লাইনে কিন্তু খুব একটা কষ্ট হয়নি। হয়তো আমাদের 200 জন লোক ছিল ঠিকই, কিন্তু লাইনটা খুব ফাস্টলি হচ্ছে। তাই বাচ্চা নিয়েই দাঁড়িয়ে আছে, কিন্তু লাইনে খুব একটা কষ্ট। বড়মার একটু টিকা করে নিচ্ছি, বড়মার টিকা দিচ্ছি, একটু বড়মার টিকা করে লাইনে ভালো লাগে, এটাই চাই।
ঠিক গঙ্গার ঘাটের পাশেই অবস্থিত নৈহাটি বড়মা মন্দিরের একদমই দাঁড়িয়ে আছি। এরকম একজন বয়স্ক মহিলা দেখতে পাচ্ছেন কোন বাবা মা যায় আমাকে জয় বড় মা যাচ্ছি ব্যারাকপুর। এখন প্রায় বাজে 1:10 নাগাদ আমরা পুরী থেকে বেরিয়ে গেছি। এখন 3টা নাগাদ বাজে। আমরা দাদা বৌদির হোটেলে যাচ্ছি ব্যারাকপুরে। তো তোমরা জানো অনেকেই চেনো ফেমাস দাদা বৌদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বেরিয়ে পড়লাম আমরা, সেখানেই যাচ্ছি। দেখো, তো চলো যেন আমাদের যাত্রাটা খুব শুভ হয়, আমরা যেন মাকে খুব ভালো করে দর্শন করতে পারি। এটা অনেকটাই সেটাই খেলাম। খেয়ে দিয়ে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পথে ত্রিবেণী ঘাটে এসেছি। কারণ কি, আমরা এখান থেকে গঙ্গা জল তুলব। কারণ তোমরা খুব ভালো করেই জানো আমাদের পুজোর বাড়ি, তো আমাদের গঙ্গা জলটা খুবই লাগে, খুবই। কারণ আমাদের কালী পুজো হয়, জন্মাষ্টমী পুজো হয়, লক্ষ্মী পুজো, সব রকম পুজো, মনসা পুজো, সব রকম পুজোই আমাদের বাড়িতে হয়। সরস্বতী পুজো, কার্তিক পুজো, সব পুজো আমাদের বাড়িতে হয়। প্লাস অমাবস্যার পুজোগুলো তো হয়ই। তো আমাদের গঙ্গা জলটা খুবই লাগে। তাই জন্য আমরা ত্রিবেণী ঘাট থেকে গঙ্গা জল তুলে নিলাম। তুলে এখন ছেলেকে নিয়ে ঘাটের পাড়েই দাঁড়িয়ে আছি। ঘাটটা তো অপূর্ব সুন্দর। এখানটা এত শান্ত পরিবেশ, মানে মনটা একদম শান্তি হয়ে যায়। খুব ভালো লাগছিল, একদম নির্ঝুম। এখন বাজে বিকেল 5টা নাগাদ। এখান থেকে ঘাট থেকে জল তোলার পথে পাশেই একটা মায়ের মন্দির আছে। এই মন্দিরটা আমাদের ড্রাইভার মামা বললো যে একবার দেখে আসতে পারো, ছোটোর উপর ভালো। তো মন্দিরটাও ঘুরে নিলাম, ভালো, খারাপ নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মন্দির। তো এরকম মন্দিরের ভিতরটা প্রবেশ করছি। এটা ঠিক ত্রিবেণী ঘাটের পাশেই এই মন্দিরটা, একদম ত্রিবেণী ঘাট সংলগ্ন মন্দির। এই দেখো ওম হুম ক্লিম এই মন্দিরটা। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা তো আছেন সর্বত্র বিরাজমান। এটা মন্দিরের চারিদিকের ভিউটা
মন্দিরটা একদম ফাঁকা ছিল, আমরা ছাড়া আর কেউই ছিলাম না। পাশেই গঙ্গার ঘাট, সেখানে কয়েকজন ছেলে মেয়ে বসেছিল, গল্প করছিল। তো মন্দিরটা আমরা একটুখানি ঘুরে নিলাম, ঘুরে নিয়েই আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে স্বামী অভয়ানন্দ গিরি, এরকম একজন স্বামীজি। এই যে ঘাটটা পাশেই, কত ছোট ছোট শিবলিঙ্গ দেখো, নিত্য পুজো হয় এখানে মন্দিরে, মানে আছেন তারা। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আলটিমেটলি আমরা পৌঁছে গেছি বর্ধমান বাড়ি। এখন একদম বিধ্বস্ত অবস্থা, চলো ফ্রেশ হয়ে যায়, টাটা বাই।